থেকে 8,000 টাকা লাভ আসে 50 দিনে বা 55 দিনে 7.5 থেকে 8,000 টাকা লাভ আসবে, সেটা আমি শিওর। কেন আমি সোমেন, আপনারা দেখছেন রাইজিং সান ইনো ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করে যাক, কিন্তু তার আগে যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তাও আমি আপনাদের একবার বলে দিই। তো আমি আজকে বলবো 100 মুরগি পালন করে কত টাকা লাভ বা লস হয়, সেটা আমি পুরো আমার খামারে যে 100 মুরগি তুলেছিলাম, যে কয়লার মুরগি তুলেছিলাম 100, তো সেটা থেকে কত কি লাভ হয়েছে বা লস হয় বা কত কি লাভ হতে পারে, তাই নিয়ে আজকের ভিডিওটি। এবং আপনাদের সব আমি হিসেব দেখাবো, খাতা থেকে আমি পুরো লিখে রেখেছিলাম 100 মুরগি পালন করেছি, কত টাকা কী খরচা হয়েছে, সবই আপনাদের এক এক করে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো একবার শেয়ারও করে দেবেন। তো আমাদের খামারে যে এগুলো দেশি মুরগি, তো তো আপনাদের পুরো আমি প্র্যাকটিক্যালি হিসাবটা দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে আপনারা দেখে নেবেন এবং আপনাদের কী কী মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি লিখেছি সেগুলো পুরো এক এক করে দেখাচ্ছি আপনাদের। খাতার হিসেবে দেখানোর আগে আপনাদেরকে আমি কিছু কথা বলে নিই। তো এই যে কয়লা মুরগি রয়েছে একটা, আর হ্যান্ডিক্যাপটা এখন একটা বিচিন, বাকি তো সব বেছে দিয়েছি। তো আমি আপনাদের সব দেখাবো এবং আপনাদের সব হিসেব দেখাবো, মানে খাতায় কি লিখে রেখেছি সবই দেখাবো আপনাদের। তো আগে কিছু কথা বলে নিই যে 100 মুরগি যে তুলেছি আমি, ওটা কয়লার মুরগি ছিল। তো কয়লার মুরগি আমি হিসেবটা বলবো। 100 মুরগি পুষে কত কি লাভ হয় সেটা আপনাদের আগে দেখাবো। আমার কি লাভ হয়েছে 100 মুরগি পালন করে সেটাই আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখাবো। আমি 100 মুরগি পালন করে কত কি লাভ করতে পেরেছি সেটাই আপনাদের দেখাবো। তো খাতা আমি দেখাচ্ছি আপনাদের। তো এটা আমাদের হিসেবের খাতা, মুরগি পালনের এতদিন এই যে মুরগি পালন করছি প্রত্যেক যে চালানের, তো প্রত্যেকটা হিসেব খাতা আমার রয়েছে। আপনারা এখন হিসেব করে রাখবেন খাতা। দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সব হিসেবের খাতা, তো বিলও রয়েছে সব। তো এইবার মুরগি পালন করে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিল রয়েছে, বিলের সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে লেখা রয়েছে। তো এবার আমাদের খরচা হয়েছিল 28,000 টাকা 100 মুরগিতে। 100 মুরগি পালন করতে গেলে 28,000 টাকা খরচা হয়েছে। আমার বেশি হয়েছে আমি জানি, তো কেন আমার মুরগির শরীর খারাপ হয়েছিল সবাই জানেন, সেখানে আমার 2 থেকে 3,000 টাকা ওষুধ লেগে গেছে এক্সট্রা, যেগুলো লাগার দরকার ছিল না, যেগুলো লাগার কথা ছিল না। তো আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি যেটা আমার খামারে হয়েছে। আমি কিন্তু অন্য কিছু বলছি না, যেটা আমি 100 মুরগি পালন করে আমার যেটা হয়েছে লাভ বা লস সেটাই আমি আপনাদের দেখাবো বা সেটাই আমি বলবো। আমি বাড়তি কিছু বলছি না। তো আমার 100 মুরগি পালন করে কি লস বা লাভ হয়েছে সেটাই আপনাদের দেখাবো। তো এইটা এই যে, তো আপনারা দেখে নিতে পারেন একবার, না তো আমি বলে দিচ্ছি। প্রথম বাচ্চার দাম 100, বাচ্চার দাম নিয়েছিল 100, দুটো বাচ্চা ছিল 100 দাম নেয়, তো 3300 টাকা। তারপরে বাকি যেসব রয়েছে গাড়ি ভাড়া, খবরের কাগজ, কাঠের গুঁড়ো, ম্যাশ, লাইট, গাড়ি ভাড়া, মানে সব কিচ্ছু বাদ নেই, সব যা যা লাগে 100 মুরগি পালন করতে সবই রয়েছে। তো আর বিলগুলো দেখে নিন, বিল আমি অবশ্যই রাখি। ম্যাশ কেনার সময় অবশ্যই বিল, ম্যাশ এবং বাচ্চার বিল, এটা বাচ্চার বিল এই যে, তো দেখতে পাচ্ছেন এই যে সবই রয়েছে। তো মুরগি যেটা বেঁচেছে আমার বেচার হিসেবটা দেখাচ্ছি। তো আমি আরেকবার বলে নিই, এটা আমার 100 মুরগি যেটা তুলেছিলাম খামারে সেটার হিসেব দেখাচ্ছি আমি, 100 কয়লার মুরগির। তো আমি সেই হিসেবটা আপনাদের বলছি, তো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এক এক করে বলে দিই। তো প্রথমে মুরগি বেচছিলাম, বাড়ির থেকেই বেচছিলাম, এখানে বিভিন্ন রেটে আছে। আমি সবার প্রথম বাড়ির থেকে বেচা শুরু করি 180 টাকা করে কিলো, 180 টাকা পাইকারি না বলতে পারেন না, কেন ওটা খুচরো বেচেছি আমি, 180 টাকা করে খুচরো বেচেছি। এবং আমি 170 টাকা করে বেচেছি দোকানে 170 টাকা করে বেচেছি। এবং বাড়ির থেকে পাইকারি যে সবচেয়ে বেশি মুরগি নিয়েছি সে 150 টাকা করে। এবং লাস্ট যে কটা মুরগি ছিল খামারে, তো লাস্ট ভিডিওতে দেখেছেন প্রায় 17 পিস মুরগি ছিল, সেগুলো আমি 135 টাকা করে বেচেছি। মানে বিভিন্ন রেটে আমি মুরগি বেচেছি এবং বিভিন্ন দামে আমি মুরগি বেচেছি। তাও আপনার দেখাচ্ছি কীভাবে কী বিক্রি করেছি। মানে বিভিন্ন রেটে আমি বিক্রি করেছি মুরগি, এক রেটে আমি মুরগি বিক্রি করিনি, ঠিক আছে। তো খামারে আমি যা বিক্রি করেছি সেটাই বলছি। 100 মুরগি, তো সেই হিসাবটা দেখাচ্ছি, যেহেতু আমার খামারে রোগও হয়েছিল। তো এই যে হিসেব, প্রথমে একটা বেচেছিলাম 1700 গ্রাম ওয়েট ছিল, 350 টাকা করে, 350 টাকা দাম হয়েছিল,
350 টাকা দিয়েছে আর কি, 180 টাকা করে কিলো হিসেবে যত দাম আসে। তো সেটা আমি দেখাচ্ছি। আর এটা 51টা নিয়ে গেছিলো পরের বার, তো 101 কেজি হয়েছিল। এটা 150 টাকা করে বেচেছিলাম, তো 150 টাকা করে বেচেছিলাম এটা। আর তারপরে বাড়ির থেকে 180 টাকা করে বেচেছি বিভিন্নভাবে। তো এটা 2 কিলো মানে বিভিন্ন দেখাচ্ছে আপনাদের। আর পরের বার 135 টাকা করে বেচেছি, মানে বিক্রয় করেছি 135 টাকা করে লাস্টে যেই মুরগিটা। তো আর এগুলো সব রেট আমি আপনাদের একবার বুঝিয়ে দিই, কেন আমার এখানে লেখা যেটা সেটা আপনারা নাও বুঝতে পারেন। তো আমি একবার বুঝিয়ে দিই আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে মুরগির রেটটা, তো এগুলো বাড়ির থেকে বেচা, এবং এটা তো নিয়ে গেল যে আমার কাছে মুরগি কিনে প্রত্যেকবার সেই নিয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন 150 টাকা করে নিয়ে গেছিলো। তো এখানে 101 কিলো, এবং পরেরটা বাড়ির থেকে বেচেছিলাম, মানে বিক্রয় করেছিলাম। তারপরেরটা যার কাছে মুরগি বেচি তার কাছে, মানে লাস্টে যেগুলো বেচলাম, তো লাস্টে যার কাছে বেচলাম সে নিয়ে গেল বিক্রি করে, যার কাছে সে 135 টাকা করে নিয়ে গেলো। এবার লাস্টের মুরগি যেটা সেইটা এখানে লেখা হয়ে গেছে। আর এই বাকিগুলো এই যে, আর এখানে সব হিসেব রয়েছে দেখতে পাচ্ছেন, সবই মোট। তো মোট আমার মুরগি মানে বিক্রি করেছি, মানে বিক্রয় করেছি 84 পিস, 102 পিসের থেকে 84 পিস বিক্রি করেছি। সেই 84 পিসের ওয়েট এসেছিলো 175 কিলো 600 গ্রাম। তো এটা দেখতে পাচ্ছেন, এবং বিক্রি করেছি আমি 26,530 টাকায়, ঠিক আছে। আর যে দেখতে পাচ্ছেন মরে গেছে 17টা মারা গেছে মুরগি, এবং একটা হ্যান্ডিক্যাপ সেটা এখনও রয়েছে ঘরে, জানেন। তো মোটমাট আমার 102 পিস মুরগি, সেই দুটোর হিসেব। তো 102 পিস মুরগি হয়েছিল আমার, তো 102 পিস ছিল, 84 পিস বিক্রি করেছি, 17টা মারা গেছে, একটা হ্যান্ডিক্যাপ। তো হিসেবটা এখানে পেয়ে গেলেন। 175 কিলো 600 গ্রাম ওয়েট এসেছে। আর বিভিন্ন রেটে মুরগি বিক্রি করেছি আমি, এক রেটে মুরগি বিক্রি করিনি, এটা মাথায় রাখবেন। এবং আমার খরচা হয়েছিল ও পাশে দেখলেন 28,000 টাকা, এবং 26,500 টাকায় বিক্রি করেছি 530 টাকা। তো তাও আমার 1,500 টাকা লস, কেন আমার এখানে 17 পিস মুরগি মারা গেছে, তাও ছোট মুরগি নয়, আমার প্রায় বড় মুরগি, প্রায় 1.5-2 কিলো ওয়েটের মুরগি মারা গেছে, সেটা মাথায় রাখবেন। 1.5-2 কিলোর মুরগি মারা গেছে। তো যদি মারা না যেত কত টাকা কী লাভ হতো আমি সব বলছি আপনাদের। তো 17টা মুরগি বেঁচে থাকতো, তো অ্যাভারেজ 2 কিলো করে ধরলাম, কেন 2 কিলোর বেশি অনেক মুরগি গেছে, তো মারা গেছে অনেক মুরগি, 2 কিলো বেশি মারা গেছে অনেক। তো সেগুলো আমি ধরলাম না, 2 কিলো করে যদি ধরতাম তো লাভের কথাটা বলছি। লস যখন আমার হয়ে গেছে, যেহেতু মারা গেছে মুরগি, আমি বললাম 1,500 টাকা এবার চালানে আমার লস হয়েছে। এবার 50 দিন বা 55 দিন মুরগি পালন করে আমার 1,500 টাকা লস হয়েছে। যদি বেঁচে থাকতো মুরগিগুলো, তাহলে এই যে 34 কিলো 150 টাকা করে অ্যাভারেজ, যেহেতু আমি এখানে 135 টাকা করে বেচেছি, 180 টাকা করে, 170 টাকা করে, এবং 150 টাকা করে, 3টে রেটেই বেচেছি। তো আমি নর্মালি 150 টাকাটাই ধরলাম মিডিল রেটটা। তো তাহলে 5,100 টাকায় বিক্রি হতো, তাহলেও আমার এই 1,500 টাকা লস বাদ দিলেও দেখতে পাচ্ছেন। এই যে এবার হিসেব করেছি, হিসেব করে এখানে 3,500 টাকা রয়েছে। যদি আমি এই 1,500 টাকা বাদ দিই, তো 3,500 টাকায় ধরলাম আমি, কেন 100 বাদ দিলাম, তো 3,500 টাকা শুধু লাভ রয়েছে। আর এখানে আমি 28,000 টাকা যেহেতু খরচা করেছি বলছেন এবার চালানে, কারণ আমার এখানে প্রায় 4,000 টাকার এক্সট্রা ওষুধ লেগে গেছে, 3-4 হাজার টাকার, যেটা আমার লাগতো না। তো সেখানে যদি 4,000 টাকা আমি এক্সট্রা ধরি, তো প্রায় 7,500 থেকে 8,000 টাকা লাভ আসে 50 দিনে বা 55 দিনে। 7,500 থেকে 8,000 টাকা লাভ আসবে, সেটা আমি শিওর, কেন আমি 10,000 টাকা বলেছি আগে, তো সেরকম আসবেই লাভ। তো আমার যেহেতু মারা গেছে, আর এবং ঠিকঠাক রেটেও বেচতে পারিনি, লাস্টে গিয়ে অনেক টাকা রেটটা কমেও গেল, যেখানে আমি 180 টাকা বেচতাম সেখানে 135 টাকা গেল। তো মানে বিভিন্ন রেটে আমি মানে চালানটা লস হয়ে গেছে। তো তো বিভিন্ন রেটের উল্টোপাল্টা রেট এবং মুরগি মারার কারণে, মানে মোরা যাওয়ার কারণে, তো মানে 100 মুরগি পালন করতে কখনোই 28,000 টাকা খরচা হয় না, এখানে অনেক 22 থেকে 23,000 টাকা খরচা হয়। তো আমার এটা অতিরিক্ত খরচা হয়ে গেছে, কারণ এবার ম্যাশের দাম বেশি ছিল, কেন ভুট্টার দাম বেড়েছে, তো ম্যাশের দাম বেশি ছিল, এবং মুরগি মারা গেছে, এবং ওষুধ লেগেছে, মানে রোগ লেগে গেছিলো খামারে, এই জন্য ওষুধ লেগেছে। তো 28,000 টাকা খরচা হয়ে গেছে, এই জন্য আমি লসটা খেয়েছি। না এখানে আমার নিম্নতম 7.5-8 তো বললাম এমনি, কিন্তু এখানে 9 থেকে 10,000 টাকা আমার এমনি লাভ আসতো। তো ভালো করে শুনে রাখুন, মানে এবার যদি আমার লস, মানে মুরগি মারা না যেত বা ম্যাশের দাম যদি বেশি না হতো, তো আমার ভালো একটা লাভ হতো, আশা ছিল। প্রথম থেকে সবই ঠিক ছিল, মাঝখানে করাইজা এবং ঠান্ডা, এই দুটো রোগ লেগে মুরগির খামারে লস হয়ে গেছে। তো দেখলেন 100 মুরগি পালন করে কত কি লাভ বা লস হতে পারে। তো পুরো আমার যেবার চালানের হিসেবটা আমি দেখাই দিলাম আপনাদের। তো
তো এইবার চালানের পুরো আমি হিসেবটা দেখিয়ে দিয়েছি আপনাদের পুরো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।